হ্যালো মামারা, কেমন আছো তোমরা? আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে তোমাদের মাথায় হাত উঠে যাবে, কিংবা হাসতে হাসতে পেট খিল ধরে যাবে। বিষয়টা হচ্ছে আমাদের অতি সম্মানিত নারী সংস্কার কমিশন ভাবছেন যৌনকর্মীদের নাকি শ্রমিকের মর্যাদা দেওয়া উচিত। তো মামারা, এই নারী সংস্কার কমিশনের আইডিয়াটা বেশ গোলমাল ঠেকছে আমার কাছে। একদিকে তারা বলছেন যৌনকর্মীদের শ্রমিক হিসাবে মর্যাদা দিতে চান। বাহ, যেন এটা কোনো কারখানার কাজ, তাই না? এই নাও তোমার লাঞ্চ বিরতি, আর হ্যাঁ, আজ রাতে বেশি খদ্দের এলে ওভারটাইম আছে কিন্তু। আবার বলছে নারী পুরুষের সমান অধিকার চাই। খুব ভালো কথা, আমরাও তো সেটাই চাই। কিন্তু তাদের স্লোগানের পরের অংশটা শুনলে মনে হয় তারা নিজেরাই নিজেদের কথা বিশ্বাস করে না। নারীদের লাগবে কোঠা, মানে সমান অধিকারের কথা মুখে বললেও আসলে তারা জানেন যে কোটা ছাড়া তাদের সমান হওয়া একটুখানি কঠিন। এটা অনেকটা এরকম হলো, দৌড় প্রতিযোগিতায় একজনকে আগে থেকে কিছুটা এগিয়ে দেওয়া হলো আর বলা হলো, দেখো আমরা সবাই সমান। তো মামারা, আমার তো মনে হচ্ছে এই কমিশন আসলে একটা খিচুড়ি রান্না করেছে, যেখানে সব মশলা এলোমেলো ভাবে মেশানো হচ্ছে। একদিকে তারা আধুনিক চিন্তা ভাবনার কথা বলছেন, অন্যদিকে সেই পুরনো কোটার ধারণাকে আঁকড়ে ধরে আছেন। এটা অনেকটা পুরনো দিনের রেডিওতে এফএম শোনার চেষ্টা করার মতো। ক্যাচ ক্যাচ ছাড়া কিছুই শোনা যায় না। তাদের এই সংস্কার দেখে মনে হচ্ছে তারা আসলে নারীদের ক্ষমতায়নের নামে কিছু পরস্পর বিরোধী ধারণা চাপিয়ে দিতে চাইছেন। যৌনকর্মীদের শ্রমিক বলা আর একই সাথে লিঙ্গ সমতার কথা বলা, দুইটা কি একই লাইনে দাঁড়ায়? আর যদি সত্যি নারী পুরুষ সমান হয়, তাহলে কোটার দরকার কি ভাই? এটা তো সেই রকম হলো, আমিও লম্বা হতে চাই, তবে আমার জন্য একটা সিঁড়ি এনে দাও। তবে আমার মামা ভেজাল এই সংস্কারের প্রস্তাব শুনে বেজায় খুশি বেচারা, কারণ তারে নাকি মানুষ এতদিন দালাল বলে ডাকতো, এখন থেকে নাকি স্যার বলে ডাকবে। মানে সংস্কার বাস্তবায়িত হলে তারাই হয়তো স্যার হয়ে যাবেন, পদোন্নতি আর কি। তবে মামারা, আপনারা যারা বেকার আছেন তাদের হতাশ হওয়ার কিছু নাই। ইমো ফ্রিল্যান্সার বৌদিদের জন্য নতুন শ্রমিক হওয়ার সুযোগ সৃষ্টি হলে মন্দ কি? ভাই, রসিকতা করলাম, কিছু মনে করিও না। সত্যি বলতে নারী সংস্কার কমিশনের এই ভাবনাটা শুনে আমার মনে একটাই প্রশ্ন জেগেছে, আপনারা কি সিরিয়াস, নাকি এটা নিয়ে নতুন একটা নাটক সাজাচ্ছেন, স্ক্রিপ্ট লিখতেছেন নতুন একটা গোলযোগ সৃষ্টি করার জন্য এই দেশের মধ্যে? তবে মামারা, আমি রাকিব একটা ভালো কথা বলি, এই সরকার মানে ইউনূস সরকার, মানে আমাদের ইউনূস স্যার যদি এই সংস্কার বাস্তবায়ন করে, তাহলে আমি বলে দিলাম ইউনূস স্যার, আপনার এই সংস্কার দেশের জনগণ গুল্লি মাইরা দেবে। কারণ এই দেশের ম্যাক্সিমাম মানুষ হলো মুসলিম, আর ইসলাম ধর্ম বিদ্বেষী কোনো কাজ যদি করেন নারী সংস্কারের নামে, সেটা এই দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। তাই তো আমি প্রফেসর ইউনূস স্যারকে বলতে চাই, ইউনূস স্যার, আপনি যদি কোনোভাবে এই বিল পাশ করে দেন, তাহলে আপনার যে জনপ্রিয়তা আর আপনার প্রতি যে মানুষের আস্থা তৈরি হয়েছে, সেটা একদমে তলানিতে এসে ঠেকে যাবে। তাই আপনি সাবধান। তাই যাই হোক মামারা, আপনাদের কি মনে হয় নারী সংস্কার কমিশন কাজটা কি ঠিক করছে না ভুল করছে, তা কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।